গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটা নতুন ভিডিও আমি করতে চলেছি। যে বিষয় নিয়ে ভিডিও সেটা তোমরা অলরেডি বুঝে গেছো থাম্বনেল টাইটেল দেখে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30 বেজে গেছে। তো এখন বিকেল 4:30 বাজে, এখন হচ্ছে জল তোলার পালা। তোমরা জানোই এখন, হ্যাঁ আমার পর তবে জল তুলতে অলরেডি চলে গেছে, জল তুলছে, অনেকটা জল তোলা হয়েও গেছে। আমি হয়তো জল তুলতে যেতে পারবো না, কারণ এখন তোমাদের সামনে যে চলে এসেছি সেই জন্য এখন আমি জল তুলতে যাব না। আজকে আমার জল তোলার ছুটি। তো যাই হোক, আজকের যে বিষয় নিয়ে ভিডিও সেটা চলো করি। ভেবেছিলাম আমি ব্লগের মধ্যেই শেয়ার করব, তারপরে ভাবলাম যে না, ব্লগের মধ্যে শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, কারণ অনেক কিছুই তো তোমাদেরকে বলার আছে। তো সেই জন্য তো অনেক দিনের অপেক্ষা অবসান হলো। তোমাদের কি বলবো, অনেক দিনের স্বপ্ন একটা পূরণ করতে পারলাম। আজকে এই দিনটা আমি কোনোদিন আনতে পারবো সেটাও কোনোদিন ভাবিনি। হ্যাঁ, তবে মনে মনে তো ইচ্ছে ছিলই যে একদিনকে এই দিনটা আমি আনবই। কষ্ট যখন করছি, পরিশ্রম করছি, আর সবথেকে বড় কথা ধৈর্যটা অনেকটা বেশি। ইউটিউবে সাকসেস পেতে গেলে সবার আগে ধৈর্য, পরিশ্রম সব কিছু আছে। এই ধৈর্যটা মেন। ধৈর্যটা অনেকেরই থাকে না। আমারও একটা সময় মনে হয়েছিল আমি ছেড়ে দেবো, কিন্তু ফাইনালি আমি ধরে রাখতে পেরেছি। আজ আমার হাতে চলে এসেছে ইউটিউব থেকে, মানে গুগল অ্যাডসেন্স পিন। এইটার জন্য অনেকটা অপেক্ষা করতে হয়েছে বন্ধুরা। হ্যাঁ, অবশ্যই তোমাদের জন্য হয়েছে। তোমরা না আশীর্বাদ করলে, তোমরা আমার পাশে না থাকলে এই ভিডিওটা আমি করতেই পারতাম না কোনোদিন। অনেকের ভিডিও দেখি এই বিষয় নিয়ে ভিডিও বানায়, খালি ভাবতাম যে আমি কবে বানাবো এই বিষয় নিয়ে ভিডিও। বাইরে আজকের দিনটা আমি করতে পারছি ভিডিও। আজ হলো মঙ্গলবার, এইটা আমার হাতে না, সরি আজ হলো সোমবার। আমি মঙ্গলবার বলছি, মঙ্গলবার আসলে তোমরা যে ভিডিওটা পেয়েছো আর মঙ্গলবার বলছিলাম বলে আজকে মঙ্গলবার বলে দিচ্ছি। আজকে হলো সোমবার বন্ধুরা। সোমবার আমি দুপুর 1টা নাগাদ এটা হাতে পেয়েছি। সকালে কাজকর্ম, রান্নাবান্না সেরে, কাজকর্ম সেরে আমি স্নানে গেছি, তখনই এই পিনটা আমার হাতে। তখন আমাকে ডাকাডাকি করছিল আর কি, আমার যা বলে তো কিছু একটা এসছে বোধহয়, দেখ পোস্ট অফিস থেকে। তো আমি তখন স্নান করছি, সবে গায়ে জল ঢেলেছি, সেই সময় এসে আসলে তুমি ওকে দাঁড়াতে বলো, তুমি ওনাকে দাঁড়াতে বলো। তো বলে হ্যাঁ দাঁড়িয়ে আছে, তুই তাড়াতাড়ি নে। আমি তো কোনো রকমে মানে আর কি বলবো, স্নান তো করতেই পারলাম না, ওইভাবেই কোনো রকমে আমি চলে এলাম। তো কোনো রকম আমি গেলাম, তারপরে ফাইনালি আমি এটা হাতে পেলাম। ওটা শম্পানাথকে, আর বললাম আমি শম্পানাথ, তো শম্পানাথ নামেই এসছে। তো তারপরে আবার এটাকে পিনটা আমি হাতে পেয়ে তারপরে ঘরে এসে রেখে আবার আমি স্নান করেছি, মানে হাফ স্নান করে আনতে গেছে, আবার হাফ স্নান করলাম, তখন পুরোপুরি স্নানটা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। ফাইনালি হাতে দিলাম, সবটাই তোমাদের জন্য। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা, আমার বুক ভরা ভালোবাসা তোমাদেরকে। তোমরা আশীর্বাদ করো আমি যেন অনেকটা দূর এগোতে পারি। তোমাদের আশীর্বাদ ছাড়া, তোমরা আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। তোমাদের আমার অনেক দরকার, তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি অনেকটা স্ট্রাগল করি, অনেকটা পরিশ্রম করে আমি আমার জায়গায় ঠিক যেতে পারবো। এইটা যখন আনতে পেরেছি, পিনটা যখন আনতে পেরেছি, ভগবান আমাকে দয়া করেছে, তোমাদের দয়াতে আমার হয়েছে এই পিনটা। হ্যাঁ, পরিশ্রম তো আছেই। তো চলো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এইটার জন্য আমাকে কতদিন সময় ধরতে হয়েছে, প্রায় 2 বছর হলো, 2 বছর আরও বেশি হবে। কারণ তোমরা যে চ্যানেলটা দেখছো, এই চ্যানেলটা কিন্তু আমার প্রথম চ্যানেল নয় বন্ধুরা। এর আগেও আমার একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটা আমি কিছু মানুষের জন্য আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছি। ওটাতেও আমার 2500 মতো সাবস্ক্রাইব ছিল, তবুও আমি বন্ধ করে দিয়েছি কিছু মানুষের জন্য। তারপরে আবার আমি নতুন করে একটা চ্যানেল খুলি, যেটা বর্তমানে এখন ভিডিও করছি। এই চ্যানেলটা খুলেছি, এই চ্যানেলটাতেও সেই মানুষগুলো এসেছে বটে, কিন্তু আমি আর আমার কিছু আর এসে যায় না। কারণ আমি ভাবলাম সোশ্যাল মিডিয়ায় ভিডিও করলে
সব রকম মানুষও আসবে, এরা তো আসবেই, কারণ এরা আমার সঙ্গেই সবসময় থাকবে। আর ঠিক আছে, তাই থাকুক, আমি আর বাধা দেব না। যে যা পারছে করুক, আমি কোনো কিছুতেই আর বাধা দেব না। আর আমি আমার উদ্দেশ্যে, আমি আমার লক্ষ্যে ঠিকই পৌঁছে যাব। তো তো এই ব্যাপার বন্ধুরা। তো তারপরে এই চ্যানেলটা খুললাম, এই চ্যানেলটা তো 1 বছর হলো। তো 1 বছরের মধ্যেই আমার মনিটাইজও হয়ে গেছে, আর পিনটাও আমি ফাইনালি পেলাম। $10 হলে তবে এই পিনটা হাতে পায়, তা আমার $10 হয়ে গেছে। তো এইটা পিনটা আমি হাতে পেয়েছি ফাইনালি। তো এই ভিতরে একটা নাম্বার আছে, এখান থেকে ছিঁড়তে হবে আর কি। পিন এরকম করে পুরোটা ছিঁড়তে হবে, ছিঁড়লে এর ভিতরে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা দিয়ে আমি আমার যে চ্যানেল যে অ্যাকাউন্টটা আছে ওখানে গিয়ে ভেরিফাই করবো। ব্যাস, ভেরিফাই করলে তারপরে আমার এই কাজটা মিটে যাবে। তবুও এটা আমি আমার কাছে সারা জীবন কাছে রাখবো, কারণ এইটার জন্য তো অনেকটাই কষ্ট করেছি, অনেকটা অপেক্ষায় ছিলাম, তো শেষমেশে পেলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার পাশে এইভাবেই থেকো আর সাপোর্ট করো, প্রচুর সাপোর্টের দরকার তোমাদের, আমাকে সাপোর্ট করো তোমরা। আর প্রচণ্ড গরম হচ্ছে, জানো যে গরমকালে গরম হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি পাখা চালাইনি, এটাই হচ্ছে অস্বাভাবিক। কারণ এখন তোমাদের সাথে কথা বলছি, সেখানে তো পাখা চালালে তোমরা আমার কথাটা শুনতেই পাবে না, সেই জন্য পাখা বন্ধ করে ঘেমে চান হয়ে গেছি। চুলটাও একটুখানি এই জায়গাটা করে ভিজে ভিজে, কারণ স্নানও করলাম বেলাতে, তার জন্য চুলটা শুকোয়নি আমার। আর চুল ছেড়ে তো রাখাও যায় না, এতটা গরম পড়েছে, আর চুলটা ভিজে। যাই হোক, পরে আমি চুলটা তুলে নেবো, একটু পাখার হাওয়া খাবো, তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে পাখাটা চালাবো। এখন আমার বর হচ্ছে জল তুলছে, জলটা ওর তোলা হয়ে যাক। তা ওর তো খুব খুশি, আমার বড় ভীষণ খুশি। তো আমাকে বললো এইভাবে তুমি এগিয়ে চলো, ও আমাকে সাপোর্ট করেছে। ও সাপোর্ট ছাড়া তো আমি এই জায়গায় কোনোদিনই আসতাম না, ও সব কিছুতেই আমাকে সাপোর্ট করে। তো এইভাবেই আমি কাজ করি, তোমরা পাশে থেকো, আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার আমার সংসারে সুখ দুঃখ সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে কিছু মানুষ আছে, তাদের কথা আর নাই, কোনোদিনই বলবো না, তোমরা জানোই সেটা। কিন্তু আমাদের দুজনের মধ্যে যা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছু সুখ দুঃখ আমরা কেমন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা কীভাবে জীবন কাটাচ্ছি এবং কীভাবে জীবন কাটাতে আর কী কী হবে আমাদের জীবনে, সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো। তো এই হচ্ছে আমার বক্তব্য, আজকের দিনে আমার বক্তব্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। এইটা আমি হাতে পেয়ে তোমাদের কেমন লাগলো, নিশ্চয়ই খুব ভালো লেগেছে। অনেকেই আমাকে আশীর্বাদ করো, সবসময় বলেছো যে শম্পা তুমি এগিয়ে যাও, একদিন ঠিকই তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে, এটা তোমরা অনেকেই বলেছো। তো তোমাদেরকে অনেক অনেক প্রণাম, শতকোটি প্রণাম তোমাদেরকে। আর আমার ভগবান তো আছেই, তাকে তো আমি আগেই জানিয়ে দিয়েছি প্রণাম, কারণ উনি ছাড়া তো আমার হতোই না। যতই পরিশ্রম করি না কেন, ভগবানের দয়া ছাড়া তো কোনোদিন কিছু হয় না। আর তোমাদের ভালোবাসা তো আছেই, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিনই এগোতে পারবো না। এই জায়গাটা যখন আনতে পেরেছি, আমি আমার লক্ষ্যে ঠিকই পৌঁছবো, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি করতে পারবো না। তোমাদের আশীর্বাদ দরকার, তোমাদের ভালোবাসা দরকার, তোমরা আমার পাশে থেকো। অনেকটা স্বপ্ন দেখেছিলাম এটা নিয়ে, যাক ফাইনালি হাতে এসেছে। অনেকের ভিডিওতে দেখতাম এই নিয়ে ভিডিও করছে, আমি খেলে হতাম এইটা নিয়ে, আমি এইটা কবে আমার হাতে আসবে, আমি কবে ভিডিও বানাবো। তাই করতে পেরে আমার খুব, ভিডিওটা করতে পেরে খুব খুশি, ভীষণ খুশি। খুশিটা বোঝাতে পারবো না, এতটাই খুশি, ইমোশনাল হয়ে যাব, এতটাই আমি খুশি। তো কি বলি বন্ধুরা, 9 মিনিট তো হয়ে গেল কথা বলতে বলতে, আর ভিডিওটা বাড়াবো না। ভেবেছিলাম যে আমার ব্লগ চ্যানেলের মধ্যে থেকে শেয়ার করে দেবো, কিন্তু এই যে এত কথা, সেই কথাগুলো তো তোমাদের সামনাসামনি এসে বললে একটু ভালো হয়, সেই জন্য সামনাসামনি এসেই বললাম বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার, তোমরা আমার পাশে থেকো, আর ভিডিওগুলো একটু শেয়ার করো, আমার সাথে থেকো, পাশে থেকো। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও, এই কামনাই করি।
যার যা লক্ষ্য আছে সবাই পৌঁছে যায়। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। এবারে কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো। এবারে আমি অনেকটা এনার্জি নিয়ে ভিডিও করতে হবে, কারণ আমার এটা হাতে এসেছে যে আমি এবারে আমার একটুখানি মনে জোর দিলাম। এতদিন ধরে করতাম বটে, মনটা একটুখানি লাগতো, এখন ঠিক আছে, এখন এবার মনে জোর নিয়ে ভিডিও হবে। হ্যাঁ, অনেকে হয়তো চাইবে আমি ভিডিও না করি, কিন্তু এতে আমার কিছু এসে যায় না। আমি আমার লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবো, আর কারোর কথাই আমি ধার ধারবো না। কি বলো বন্ধুরা? তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। কি জল তোলা হয়ে গেল? ওর জল তোলাও হয়ে গেল। যাক, তোমাদের সাথে আমার কথাও হয়ে গেল। এবার একটুখানি পাখা ছেড়ে, পুরো ঘেমে গেছি, টস টস করে গেছে পুরো চুলটা ভিজে বলে ছেড়ে রেখেছি, আরও ভিজে গেছে ঘেমে। এবার একটু পাখা চালিয়ে চুলটাকে শোকাই।